ওদের লীলা কে জানাতো? বলে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীমান মহাপ্রভু রামকেলিতে যাচ্ছেন, অন্তরে একটাই পিপাসা, রূপ সনাতনকে দেখবে বলে। রূপ সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন যে ও পাশে রাধা গোবিন্দ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবেন। রূপ এবং সনাতন গোস্বামী পাদের অঙ্গে এমন বসন নয় যেটা সন্ন্যাস বসন না। কি বসন? বলে রাজবেশ পরা, রাজবেশ পরেই তো প্রেমছে বলো। মাঝে মাঝে অনেকে ঘুমিয়ে যাচ্ছে, এটা কি করণীয় মা? ঘুমিয়ে যাওয়াটা কলির প্রভাব। বাহ, প্রেমছে বলো। মাঝে মাঝে রাধারানীর নাম করবে, তাহলে দেখবে শরীরটা একটু ফ্লেক্সিবল হবে। সকালে যাদের ডায়াবেটিস আছে তারা যেমন হাঁটে, ব্যায়াম করে, তালি দিয়েছেন ভক্তদের জন্য। মহাপ্রভু যে করুণা করে সাধু সঙ্গ রেখে গিয়েছেন, এটা আর কিছু নয়। মহাপ্রভু যেন বলতে চেয়েছেন যে এই জগতের যারা একবার নিত্য কীর্তনে অংশগ্রহণ করবে, সত্যের তপস্যা ত্রেতার যাগযজ্ঞ দাপরের অর্চন বন্দন করা লাগবে না। এবার সবাই বদন ভরে হরিবোল বললেই তার করুণা কৃপা হয়ে যাবে। সেই মহাপ্রভু নিত্য কীর্তন করতে করতে রামকেলি গ্রামে প্রবেশ করেছে। দূর থেকে রূপ সনাতনকে দেখছে, আর মহাপ্রভুকে রূপ সনাতন বলে দেখে যেন মনে হয় চিনি উহারে। দুজন দুজনার যেন কতদিনের চেনা। আসলে চেনা না হয়, চেনা হবেই না কেন? একজন রূপমঞ্জরি আর একজন রূপমঞ্জরি আর একজন দুজন দুটো অনঙ্গ মঞ্জরি, দুটো মঞ্জরি। এই মঞ্জরিগণ, তার মধ্যে প্রধান আর রূপ গোস্বামী পাদ, যদিও বয়সে সনাতন গোস্বামীর চেয়ে কনিষ্ঠ ছিলেন। রাজবেশ পরা, খুব খেয়াল করে শোনো মা, ওখানে সাধুরা এসছে, দেখছে সবাই তাকিয়ে তাকিয়ে, প্রেমছে বলো। আমি বুঝতে পারছি একটা জিনিস, মহাপ্রভু দেখা করতে গিয়েছেন নিজে। বলে এবার রূপ সনাতন মহাপ্রভুর সাথে দেখা করতে যায়নি, এবার সমুদ্র এসছে নদীর সাথে মেলার জন্য। বলে এবার যিনি আগের বার যিনি শুনেছিলেন, এবার তিনি বক্তা হয়েছেন। আর আগের বার যিনি বলেছিলেন, এবার তিনি শ্রোতা হয়েছেন। বলে অর্জুন শুনেছিলেন, এবার বক্তা হয়েছেন রায় রামানন্দ। যদিও বিশাখা সখী আছে, তবুও দেখবেন পুরাণে লেখা আছে কবিদেহ প্রাপ্ত হয়ে রায় রামানন্দ হয়েছিলেন অর্জুন। আমি নিজে পড়েছি। এবং গ্রন্থাদিতে উল্লেখ আছে, চরিতামৃতে উল্লেখ আছে যে তিনি বিশাখা সখী বোঝেন। রূপ সনাতনাতে এসেছেন রাজবেশ পরিহিত, তারা দুজন দুজনার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছেন, আর ছল ছল নয়নে দুজনের উভয়ের চোখ দিয়ে প্রেমাশ্রু নির্গলিত হচ্ছে। আর দেখে যেন মনে হয় ঠারে ঠারে কথা হয়। ঠারে ঠারে মানে পূজ্য আর পূজক ছাড়া এই কথা কেউ বুঝতে পারছে না। বলে সেবক বুঝছে, আর সেবক বুঝছে, আর মালিক বুঝছে, আর কেউ বুঝতে পারছে না। রূপ গোস্বামী বুঝতে পারছে, সনাতন গোস্বামী বুঝতে পারছে, আর মহাপ্রভু বুঝতে পারছে, কিন্তু আশেপাশের যারা আসছে তারা এই কথা বুঝতে পারছে না। উভয় ক্রন্দনরত অবস্থায় মহাপ্রভু এক পায়ে দুই পায়ে এগিয়ে এসেছেন। এসে রূপ আর সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করছে, কে তোমরা? চেনে তবুও না চেনার ভান। দুই ভাই বলছে, আমার নাম রূপ, আর ওনার নাম দবির খাস। তাহলে এমন নাম কেন? কারোর নাম দবির খাস, কারোর নাম সাগর মল্লিক, কেন? মুসলমানদের নামে নাম কেন? কি আশ্চর্য কথা, কি লীলা মহাপ্রভু। শুনি মহাপ্রভুকে বলছেন, আমার নাম রূপ, আর আমার দাদার নাম দবির খাস। মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠলেন, তোমার নাম আজি হইতে দোহার নাম হবে রূপ সনাতন। দৈন্য ছাড়ো, তোমাদের দৈন্যে ফাটে মোর মন। মহাপ্রভু নিজ মুখে বলতে লাগলেন, বলে তোমাদের নাম দবির খাস, সাগর মল্লিক কেন? তা বলছে, প্রভু বলতে বড় লজ্জা করে,
শুনলাম সম্প্রতি তুমি জগাই মাদাইকে উদ্ধার করেছো। এমন কোন জায়গা নেই, নবদ্বীপ, শান্তিপুর, বৃন্দাবন সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করেছে। আজ বড় লজ্জা করে আমি রূপসোনা, আজ আমি কবির খাস ঠাকুর মল্লিক হয়ে ক্ষমা চাইতে লজ্জা করে। বলে কি লজ্জা করে? বলে লজ্জা করে মিলেচ্ছ সঙ্গীদের সাথে থাকতে থাকতে আমরা দুই ভাই মিলেচ্ছ হয়ে গেছি। জগাই মাদাই ব্রাহ্মণ, জগাই মাদাই সুরাপান করলেও তারা ধামবাসী, নবদ্বীপবাসী, তাদের তুমি কৃপা করেছো, কিন্তু আমাদের আজ কৃপা করো বলতে বড় লজ্জা করে। মহাপ্রভু বললেন লজ্জা ছাড়ো, দৈন্য ছাড়ো, তোমাদের দৈন্যে থাকে মোর মনো। আজি হইতে দোহার নাম হবে রূপ সনাতন। তোমরা দৈন্যতা করো না, আমার হৃদয় ফেটে যাচ্ছে। বুকে এসো। এক পায়ে দুই পায়ে করে সনাতন গোস্বামী পিছনে সরে যাচ্ছেন। দাদার হাত টেনে যাচ্ছে রূপ গোস্বামী, দাদা সরে যাচ্ছ। বলে এমন আজানো লম্বিত ভুজ, এমন মহাপুরুষ মহাপ্রভু যদি এসে আমাকে আলিঙ্গন করে, সে আলিঙ্গন তো আমি নিতে পারি না। আমি নিচু জাত, নিচু সঙ্গী, মিলেচ্ছ জাতিতে মিশতে মিশতে, মিলেচ্ছ যবনের ঘরে থাকতে থাকতে যবন হয়ে গিয়েছি। যেমন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম, পামর ছুঁয়ো না মুই অধম, না পাবো তোমার দর্শন, কেমনে ধরিম এই পাপিষ্ঠ জীবন। মহাপ্রভু বললেন হরিদাস, প্রভু কহে হরিদাস করো তুমি দৈন্য সংবরণ। দুইজনকেই বলছে, এক জায়গায় বলছে যে দৈন্য ছাড়ো, আর এক জায়গাতে বলে ফাটে মন মন। দুই জায়গায় দুই রকম কথা, খুব অদ্ভুত। একটা চৈতন্য চরিতামৃতে আছে, একটা চৈতন্য ভাগবতে আছে। প্রেমসে বড় মহাপ্রভু আমাদের দুইজনকে বললেন দৈন্য ছাড়ো, তোমাদের দৈন্যে ফাটে মন মন। মহাপ্রভু দুইজনকে কৃপা করলেন, বললেন আমরা আপনার সঙ্গে যেতে চাই। বলে এখন নয়। বলে কবে? বলে আমরা খুব তাড়াতাড়ি, তোমরা ভববন্ধন মোচন হয়ে তোমরা অবশ্যই নীলাচলে আসবে। নীলাচল থেকে আমারই আদেশে তোমরা বৃন্দাবনে যাবে, যে অনেক লুপ্ত তীর্থ স্থান আদি দর্শন করাবে। শ্রীমান মহাপ্রভু তখন ফিরে গেলেন। রূপ সনাতনকে বললেন, যে রূপ এবং সনাতন গোস্বামীকে বললেন আমি এখন বৃন্দাবন যাচ্ছি, তোমরা এখানেই থাকো। সনাতন গোস্বামীপাদ বললেন, কানে কানে এসে বললেন যে ছোট মুখে যদি একটা বড় কথা বলবার সুযোগ দেন। মহাপ্রভু বললেন এমন কেন বলছে? ছোট মুখে বড় কথা কিসের? তাহলে প্রভু, যার সঙ্গে এই লোক চলে লক্ষ কোটি, এ নহে বৃন্দাবন যাত্রার পরিপাটি। তুমি যে বৃন্দাবন যাচ্ছ, তোমার পাঁচ পাঁচ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছে। বৃন্দাবনে একাকি যাইবা নতুবা সঙ্গে একজন, একাকি যাইবা নতুবা সঙ্গে একজন, তবে সে সবই বৃন্দাবনের গমন। বলে বৃন্দাবনে একা যেতে হয়, নইলে সঙ্গে অন্তত একজন যেতে হয়। মহাপ্রভু চলে গেলেন ওখান থেকে, যে যেখানে উনি বিশ্রামে আছেন। সনাতন গোস্বামী তাদের কথা ভাবছেন আর বলছেন কি বললো সনাতন, তাই তো আমার তো এত ভক্ত নিয়ে বৃন্দাবনে যাওয়া আমার উচিত নয়। উনি নীলাচলে ফিরে গেলেন। গদাধর পণ্ডিত বললেন, তুমি যে আমাকে টোটা গোপীনাথ রেখে গেলে আর বললে 6 বৎসর 5 বৎসর দীর্ঘদিন লাগবে, তা তো তাড়াতাড়ি ফিরে আসলে কেন? এই জায়গাটা বড় অদ্ভুত একটা কথা আছে। মহাপ্রভু যে গদাধর পণ্ডিতের গলা জড়িয়ে দিল। বলে গলা জড়িয়ে ধরলো কেন? বলে গদাধর তার কেউ নয়, গদাই তো রাধা। আমার রাধা রানীর সঙ্গে গোবিন্দ যেই তো গলা আলিঙ্গনে আবদ্ধ করে দিবেন। মহাপ্রভু যেই না আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন, গদাধর পণ্ডিত বললেন, শুনলাম তোমার নাকি রূপ সনাতনের সাথে দেখা হয়েছে। তাকে জানতে বাকি অন্তর্জামিত। মহাপ্রভু বলে হ্যাঁ তো। তাহলে কেমন দেখলে ওনাদের? রাজবেশ পরা, মালা তিলক দেখলাম না, রাজবেশ পরা। কি রূপ, কি চেহারা, যেমন নাম তেমন গুণ, যেমন নাম রূপ তেমনি তার রূপ, তেমনি তার বদন চেহারা। বলে কি বললো রূপ সনাতন? বলে আমাকে শাসন করে, বৃন্দাবন যাওয়ার দরকার নেই এত ভক্ত নিয়ে। আমাকে কিনা বলে এ নহে বৃন্দাবন যাত্রার পরিপাটি, যার সঙ্গে এই লোক চলে লক্ষ কোটি। শ্রীমান মহাপ্রভু এখানে রূপ সনাতন গোস্বামী প্রসঙ্গে অনেক আলোচনা করেছিলেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা সঙ্গে এই কীর্তন শুনলে যত কাম ক্রোধ লোভ আদি সব দূরীভূত হয়ে যায়। এই গানের কথা যদি একটা অক্ষরও কারোর কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তাহলে তার পরম কল্যাণ হবে। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে গাইব একলেন জয়তিতে এবং তাদের সদস্যদের জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদা রহি দ্বৈত দিশতা